সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো পিরোজপুরে নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ল সেতু, ইউনূস সরকারের গাফেলতির কারণে থাকছে বিস্তারিত। আরও জানাবো এবার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসাবে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ডাকে বললেন ভিপি নূর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এদিকে পিরোজপুরে নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ল সেতু। পিরোজপুরে নেসারাবাদে নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ে একটি সেতু। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না করার আগেই সেতুটি ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে সোমবারই সে অংশ অপসারণ শুরু করার পর মঙ্গলবার দুপুরে পুরো সেতুটি হঠাৎ করেই ধসে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি আওতায় সেতুটি নির্মাণ হচ্ছিল জলবাড়ি ইউনিয়ন মাদ্রাপুর বাজার এলাকায়। পূর্ব জলাবাড়ি খ্রিস্টান পাড়া থেকে মাদ্রা বাজার সড়কের ওপর নির্মাণাধীন এই প্রকল্পের 12 থেকে 15 মিটার দৈর্ঘ্যের একটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য 2021 সালের 29 ডিসেম্বর ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতি ইটিলেসকে কার্যাদেশ দেয় পিরোজপুর এলজিইডি। চুক্তিমূল্য নির্ধারিত ছিল 5,73,57,000 টাকা। কাজ শেষ করার সময়সীমা ছিল 2022 সালে 28 ডিসেম্বর। তবে মূল ঠিকাদার প্রতিষ্ঠান নিজেরা কাজ না করে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ পরিচালনা করে। স্থানীয়দের অভিযোগ, কাজের মন খারাপ এবং সময়সূচি অনুসরণ করা হয়নি। পরে এক পর্যায়ে দ্বিতীয় এক সাবকন্ট্রাক্টর গার্ডার ছাড়াই সেতুটি ছাদের ঢালাই দেয়। কিছুদিনের মধ্যে সেই ঢালাই অংশে ত্রুটি ধরা পড়ে। সেখানে স্থানীয়দের আপত্তির ভিত্তিতে এলজিইডি তদন্ত করে এবং সিদ্ধান্ত নেয় ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। সে অনুযায়ী সোমবার অপসারণ কাজ শুরু করা হয়, কিন্তু মঙ্গলবার দুপুরে পুরো সেতুটি ধসে পড়ে। এদিকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানী এবার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে আজ কিছুক্ষণের মধ্যেই গুলশান 2-এর 69 নম্বর সড়কের বাসভবন ফিরোজা থেকে তাকে হাসপাতালে নেওয়া হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার কিছুক্ষণ জরুরি স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে, যে কারণে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, নির্ধারিত সময় অনুযায়ী চেয়ারপারসনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। এদিকে এনসিপি নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কিভাবে ডাকে সরকার বললেন ভিপি নূর। এনসিপির নিবন্ধনে নেই, বড় দল হিসেবে কিভাবে ডাকে সরকার, এই প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনো রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে। বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু 4টা দলকে কেন ক্রাইটেরিয়ার বড় দল হিসেবেই সিলেক্ট করল সরকার? গতকাল রাতে বৈঠকে ডাকা 4টি দলের মধ্যে একটি দল নিবন্ধন নেই। সদ্য গঠিত এই অভিযোগটা আজকে 13 দলীয় অভিযোগের সব দলের নেতৃবৃন্দ উপস্থাপন করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে ও ভূমিকায় দেখা যাচ্ছে যে সরকার এনসিপির প্রতি একটু পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে। এরকম একটা গণ অভ্যুত্থানের পর বিপুল জনপ্রিয় ও জমর সমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন সরে যাবে। এর ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে, এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করে দিয়েছি। নুরুল হক নূর আরও বলেন, গত 11 মাসে আমরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ও এনসিপি ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে বসতে দেখিনি বা ডাকেনি। বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একটি মতবিনিময় সভার প্রস্তাব রেখেছি। সামগ্রিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা এ বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে।